এমন একটা টেস্ট আছে যেটা টেস্ট করাতে অনেক মানুষই ভয় পায়, তবে শরীরের বিশেষ কিছু জটিলতার কারণে ডক্টররা এমআরআই নামক এই টেস্ট করাতে দেয়। এই এমআরআই তখন করতে দেওয়া হয় যখন ডক্টররা শরীরের কোনো রোগ খুঁজে পায় না, আবার কেউ গম্ভীর সমস্যায় ভুগছে এমন পরিস্থিতিতে এমআরআই করতে দেওয়া হয়। তবে আপনার জেনে রাখাটা ভালো, এই এমআরআই স্ক্যান করতে গিয়ে অনেক মানুষ মারাও যায়। এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে কেন মারা যায়, আর এই টেস্টের মধ্যে কি এমন ভয়ের কারণ রয়েছে, আর এই টেস্ট করতে কত টাকা খরচ হয়, আর কোন কোন মানুষদেরকে এই টেস্ট করানো যাবে না। এই রকমই আরো কিছু গোপন তথ্য রয়েছে যা আজকের ভিডিওতে বিস্তারিত জানতে চলেছেন। তবে যদি আপনার এমআরআই স্ক্যান হয়ে থাকে আর যদি নাও হয়ে থাকে, তাহলে আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম জেনে নিন এমআরআই এর ফুল ফর্ম ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং। শরীরের যে কোনো জায়গায় মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব জায়গা পরীক্ষা করার জন্য এমআরআই স্ক্যান তৈরি হয়েছে। যদি আপনার ব্যাক বোনে কোনো ফ্র্যাকচার আসে, কিংবা ব্রেনের মধ্যে যদি কোনো টিউমার হয়, বা শরীরের মধ্যে ক্যান্সারের কোষ ধরা পড়ে, শরীরের হাড় রিলেটেড কোনো ব্যথা, এমনকি শরীরের হাজারো রকমের সমস্যার সমাধান খুঁজে বের করতে এমআরআই স্ক্যান মারাত্মকভাবে দরকার। এবার চলুন বলে দিই এই এমআরআই স্ক্যানের খরচ কত। এমআরআই স্ক্যানের খরচ নিয়ে অনেক মানুষ পাগল হয়ে ওঠে। তারা ভাবতে থাকে যে এত খরচ কিভাবে করব। আসলে ভিন্ন হসপিটাল কিংবা নার্সিংহোমে এর খরচ ভিন্ন রকমের হয়ে থাকে। তবে গভর্নমেন্ট হসপিটালে প্রাইভেট নার্সিংহোমের তুলনায় অনেক খরচ কম হয়ে থাকে। শুধু তাই নয়, আপনার শরীরের কোন অঙ্গে এমআরআই হবে সেটার উপর নির্ভর করছে এই খরচ। তাই প্রত্যেকটা মানুষের একই খরচ হবে এটা কখনোই সম্ভব নয়। যদি শরীরের একটা অঙ্গে স্ক্যান করতে হয় তাহলে এটা অনেক কম খরচে হয়ে যাবে। যদি গোটা বডি স্ক্যান করতে হয় তাহলে খরচ 4 গুণ বেড়ে যাবে। তবে যদি এভারেজ একটা খরচের কথা বলি তাহলে মোটামুটি 2.5 থেকে 3 হাজারের মধ্যে এটা শুরু হয় এবং শেষ হয় 25,000-এ গিয়ে। এখন বলতে চলেছি সব থেকে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর। এতক্ষণে আপনাদের মধ্যে অনেকেই ভাবতে শুরু করেছেন এমআরআই স্ক্যান করতে গিয়ে কি অনেক মানুষের মৃত্যু হয়ে যায়, বা মৃত্যুর কি কোনো সম্ভাবনা রয়েছে। দেখুন, এক্ষেত্রে পরিষ্কার করে একটু তথ্য দিই। এমআরআই স্ক্যান করতে গিয়ে যে কারোরই মৃত্যু হতে পারে যদি কোনো রকমের নিয়মের মধ্যে ভুল বা ত্রুটি থাকে। তবে এমআরআই করতে গিয়ে যদি সব নিয়মগুলিকে ভালো করে মেনে চলেন তাহলে আপনার মৃত্যুর কোনো সম্ভাবনা নেই। এবার এখানে কি নিয়ম রয়েছে সেগুলি একটু ভালো করে জানতে হবে। এমআরআই স্ক্যান রুমের ভিতরে ঢোকার আগে কিছু গাইডলাইন্স আছে আর কিছু সতর্কবার্তা আছে। তবে এই নিয়মগুলি এবং গাইডলাইন্সগুলি ডক্টর বাবু আগে থেকেই বলে দেবে। এই শর্তগুলি যদি না মানা হয় তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার জেনে নিন এমআরআই স্ক্যানটা কিভাবে করা হয়। পেশেন্টকে এমআরআই মেশিনে ঢোকানোর আগে একটা সাদা বা নীল রঙের কাপড় পরানো হয়, যেটা নিচের অংশ ফাঁকা এবং একটু ঢিলে ঢালা হয়। এমআরআই স্ক্যান রুমে ঢোকানোর আগে পেশেন্টের শরীর থেকে সব রকমের মেটাল কিংবা লোহার জিনিসকে সরিয়ে ফেলা হয়, যেমন হাতের ব্রেসলেট, আংটি, গলার চেন ইত্যাদি। শুধু তাই নয়, যে সকল পেশেন্টের আগে ফ্র্যাকচার হয়েছে বা অপারেশন হয়েছে আর যদি শরীরের ভিতরে কোনো পাত লাগানো থাকে সেটাও কিন্তু এমআরআই করার আগে ডক্টর বাবুকে বলে দিতে হবে। যদি সেই তথ্য না দেওয়া হয় তাহলে স্ক্যান করার সময় পেশেন্টের প্রাণও চলে যেতে পারে। সবকিছু প্রক্রিয়া বা নিয়ম শৃঙ্খলা মানার পর পেশেন্টকে ভরে দেওয়া হয় এমআরআই মেশিনের মধ্যে। মেশিনে প্রবেশ করানোর পর বাইরে থাকা চুম্বকগুলি প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে আর এর মধ্যে থেকে একটা বিকট শব্দ বের হতে থাকে, যার ফলে একটা ছবি তৈরি হয়। এই ছবি শরীরের সমস্ত জায়গার ছবি, যেটা ডক্টর বাবুরা বাইরে থেকে কম্পিউটারে বসে দেখতে পান। এই কম্পিউটারকে এমআরআই চুম্বকীয় তরঙ্গ থেকে সুরক্ষিত রাখার জন্য বা বাঁচানোর জন্য আলাদা একটি ঘরে রাখা হয়। এমআরআই হওয়ার সময় হসপিটালের মধ্যে পেশেন্টের কানের মধ্যে হেডফোন পরিয়ে দেওয়া হয়, কারণ মেশিনের মধ্যে এক ভয়ঙ্কর এবং প্রবল জোরে বিদ্যুতের শব্দ তৈরি হয়। এতে করে অনেক পেশেন্ট ভয় পেয়ে যায়। এতে করে হৃদরোগে আক্রান্ত মানুষের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা খুবই সহজ একটা প্রক্রিয়া। কিছু পুরাতন মেশিনে এই আওয়াজ অনেক বেশি হয় আর মডার্ন টেকনোলজিতে তৈরি করা নতুন মেশিনগুলিতে এই শব্দ অনেক কম হয়। এমআরআই স্ক্যান 2 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে থাকে। আবার কিছু সময় পেশেন্টকে বাইরে বের করে আবারও 2 মিনিট অন্তর অন্তর ভিতরে ঢোকানো হয়। কিছু সময় মেশিনের মধ্যে পেশেন্টকে জোরে জোরে শ্বাস নেওয়ার জন্য বলা হয়, আবার কিছু সময় শ্বাস ধরে রাখার জন্য বলা হয়। তবে ভিন্ন পেশেন্টের সমস্যা খুঁজে বের করার জন্য আলাদা আলাদা টাইম নেওয়া হয়। এক্স-রে এবং সিটি স্ক্যানের মতো হানিকারক রশ্মি দিয়ে এই টেস্ট করানো হয় না, তাই এটা অন্যান্য পরীক্ষার তুলনায় অনেকটাই সেফ।
এতক্ষণে আপনি বুঝে গিয়েছেন এমআরআই স্ক্যান কিভাবে করা হয়। এবার চলুন আপনাদেরকে বলে দিই এই এমআরআই স্ক্যানটা আসলে কি জিনিস আর কিভাবে এটা কাজ করে। এখনো পর্যন্ত গোটা পৃথিবী জুড়ে সবথেকে অ্যাডভান্স মেশিন হচ্ছে এটা। এই মেশিনের সাহায্যে শরীরের নিখুঁত ছবি তৈরি করা যায়। এই ছবিগুলি এতটাই নিখুঁত হয়ে থাকে যে বিনা অপারেশন করে বোঝা যায় শরীরের কোথায় কি রয়েছে, বা বলতে পারেন শরীরের ভিতরে কোনো ক্যামেরা না পাঠিয়ে বা শরীরকে কোনো রকমের ফুটো না করে পরিষ্কার বোঝা যায় শরীরের কোথায় কি হয়েছে বা কি রয়েছে। যে কোনো রোগের খুবই সূক্ষ্মভাবে ট্রিটমেন্ট করার জন্য এমআরআই স্ক্যান খুবই দরকারি একটা পরীক্ষা। যখন আমরা কোনো কিছু নিয়ে ভাবি বা ঘুমানোর সময় আমাদের মস্তিষ্কের মধ্যে কি কি হয় সেই সব কিছু এমআরআই স্ক্যান দ্বারা খুঁজে ফেলা সম্ভব। আমাদের মস্তিষ্কের সকল প্রকার কার্যপ্রণালী সর্বস্ব সবটা এই এমআরআই স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে যায়। এবার চলুন বলে দিই এই এমআরআই স্ক্যান করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হয়। এমআরআই মেশিনে ঢোকানোর আগে রোগীর শরীর থেকে সব রকমের মেটালের জিনিস খুলে ফেলতে বলা হয়। ভিডিও শুরুতেই এই তথ্য দিয়েছিলাম, এটা আবারও বলার কারণ হচ্ছে এমআরআই মেশিনের চুম্বকীয় শক্তি অনেকটা বেশি শক্তিশালী। এই মেশিন যে কোনো ধাতুর জিনিসকে নিজের দিকে টানে, তাই যদি আপনার অপারেশন হয়ে থাকে বা সার্জারি হয়ে থাকে তাহলে সেগুলি আগে থেকেই ডক্টর বাবুকে বলে দিতে হবে, না হলে প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এমআরআই স্ক্যান করার আগে যদি আপনি অসুস্থ ফিল করেন, নিজেকে সুস্থ না মনে হয়, তাহলে সেটাও কিন্তু ডক্টর বাবুকে বলতে হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক মানুষ ভাবে এমআরআই স্ক্যান করার আগে কি খাবার খেতে হয় নাকি খালি পেটে যেতে হয়। তবে এটা নির্ভর করছে আপনার শরীরের কোন অঙ্গের স্ক্যান হবে, সেই তথ্য ডক্টর বাবু আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। কিছু কিছু মানুষকে খাবার খেতে বারণ করা হয়, আবার কিছু জন খাবার খেয়ে স্ক্যান করতে যায়। অনেক সময় দেখা গিয়েছে শরীরের নির্দিষ্ট কোনো জায়গায় স্ক্যানের ক্ষেত্রে স্ক্যান করার 4 ঘন্টা আগে থেকে খাবার খাওয়া বন্ধ করে দিতে বলা হয়। আবার অনেক সময় দেখা গিয়েছে এমআরআই স্ক্যান করতে যাওয়ার আগে প্রচুর পরিমাণে জল পান করতে বলা হয়। এই সমস্ত ব্যাপারগুলি ডক্টর বাবু পেশেন্টের রোগের উপর ভিত্তি করে বলে থাকে। উল্টো দিকে যদি কোনো মহিলার এমআরআই স্ক্যান হয় আর সে যদি ভিতর থেকে প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে সেই তথ্য ডক্টরকে আগে থেকেই বলে দিতে হবে। কারণ এমআরআই মেশিন থেকে যে রেডিও ওয়েভগুলি বের হয় সেটা কিন্তু গর্ভাশয়ে থাকা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। তবে ব্যাপারটা এই রকম নয় যে ডক্টররা যখন কোনো কিছু বুঝে উঠতে পারে না তখনই পেশেন্টকে এমআরআই এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। অনেক সময় পেশেন্টের সমস্যা কতটা জটিল সেটা জানার জন্য এমআরআই মেশিনে পাঠানো হয়। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে এমআরআই স্ক্যান এবং সিটি স্ক্যানের মধ্যে তফাৎটা কোথায়। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এটা অনেক মানুষের উপকারে আসবে ভবিষ্যতে। যদিও বা এমআরআই এবং সিটি স্ক্যানের মেশিন সম্পূর্ণ একই দেখতে লাগে, এদের কাজ অনেকটা একই রকমের। এই দুজনকে বলতে পারেন 19-20। এদের দুজনের মধ্যে অল্প মাত্রায় ডিফারেন্স রয়েছে, তবে সেই ডিফারেন্সটি কি সেটা একটু জেনে নেওয়া যাক। একদিকে এমআরআই মেশিন রেডিও তরঙ্গের দ্বারা কাজ করে, আবার উল্টো দিকে সিটি স্ক্যান মেশিন এক্স-রে দ্বারা কাজ করে। ভিন্ন রকমের সমস্যা অনুযায়ী ডক্টর বাবুরা বিভিন্ন রকমের টেস্ট করতে বলে পেশেন্টকে। তবে এখানে একটা কথা আপনাদের অবশ্যই জেনে নেওয়াটা দরকার, বারংবার একটা পেশেন্টকে একই রকমের টেস্ট করানো হয় না। যতটা সম্ভব ততটা কম করানো হয় এই ধরনের টেস্টগুলি। বারংবার এই রেডিয়েশন ব্যবহার করলে এগুলি শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। তবে সিটি স্ক্যানের থেকে এমআরআই স্ক্যান অনেকটা বেশি সুরক্ষিত। অন্যদিকে এমআরআই মেশিনের থেকে সিটি স্ক্যান মেশিন খুবই কম শব্দ বের করে। সিটি স্ক্যান মেশিন শান্তিপূর্ণভাবে কাজ করে। এই সকল তথ্যের বাইরে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আর যাতে করে সকলের হেল্প হয় এবং সকলকে আগাম সতর্ক করার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।